রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ঝুলন যাত্রা উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগতম। এই বছরের যে ঝুলন যাত্রা, এই ঝুলন যাত্রায় এসে কি দৃশ্য দেখলাম যে দেখে আমি অবাক হয়ে গেলাম। তো এই মুহূর্তে আমি চলে আসলাম ঝুলন যাত্রা উপলক্ষে আগরতলা জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে কি মনোরম দৃশ্য আছে এখানে আমরা আজকে দর্শন করে নেব। কত সুন্দর দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে থাকি, যদি চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই জগন্নাথ ভগবানকে প্রণাম করুন, দেখুন ভগবানের দর্শন করুন। জয় জগন্নাথ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রাধা মাধবকে ঝুলানো হচ্ছে। তো সেই সুন্দর দৃশ্যগুলো আপনারা দর্শন করুন এবং ভগবানকে প্রণাম করুন। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম। তো চলুন এখন আমরা মন্দিরের চারিপাশে কি সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য এখানে লুকিয়ে আছে, তো আমরা একটু দর্শন করে নিই। রাধে রাধে। তো এখানে দেখতে পাচ্ছেন গৌরলীলা মহাপ্রভু পঞ্চতত্ত্বকে নিয়ে এখানে সুন্দরভাবে দৃশ্য দেওয়া আছে। তো পাশে নিমাইয়ের ছোটোবেলার সেই দৃশ্য। নিতাই গৌরের লীলা। জগায় মাদায় উদ্ধার লীলা, দেখুন কত সুন্দর সেই জগায় মাদায় লীলা। মহাপ্রভু ওনার ভক্তদেরকে নিয়ে সেই সংকীর্তন লীলা হরিনামের সেই দৃশ্য আপনারা দেখুন। রাধে রাধে। সর্বোচ্চ মহাপ্রভু
মহাপ্রভুর সেই ঝাড়িখণ্ডের লীলা, সেই বন্যজন্তু বাঘ সিংহ মহাপ্রভুর সংস্পর্শে এসে নৃত্য করতে লাগলো সেই হরিনামের প্রভাবে। রাধা কৃষ্ণ মিলিত তনু সেই মহাপ্রভুর সেই লীলা, মানে হচ্ছে কি এই যে মহাপ্রভু আপনারা দেখছেন এই রাধা কৃষ্ণেরই স্বরূপ, মানে মহাপ্রভুই রাধা কৃষ্ণ মিলিত তনু। তো এখন চলে আসলাম ভগবান শ্রীকৃষ্ণের বাললীলায়। তো দেখুন কত সুন্দর সেই দৃশ্য লীলাগুলা। নলকুবর দুইজনকে ভগবান উদ্ধার করেছিলেন। শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষসীর বধ লীলা। তো পুতনা রাক্ষসীকে কে না চেনে, তা আপনারা সবাই তো ওনাকে চেনেন, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ দর্শন, সেই অর্জুনকে ভগবান বিশ্বরূপ দেখিয়েছিলেন, সেই দৃশ্যই এখানে সাজানো হয়েছে। রাধে রাধে। যশোদা মা শ্রীকৃষ্ণকে নিয়ে শুয়েছেন, তো সেখান থেকে বসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছিলেন রাত্রিবেলায়। যমুনার উপর দিয়ে সেই দৃশ্য ভগবানকে নিয়ে যাচ্ছেন, আর উপরে দেখছেন মানে সেই আর ভগবানকে সেই শীষনাগ সেবা করছেন যাতে বৃষ্টি না পড়ে। তো সেই দৃশ্যই এখানে সুন্দর করে সাজানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল তার পূর্ব মুহূর্তে শঙ্কর চক্র গদাতে চতুর্ভুজ রূপে প্রকট হয়েছিল। তখন যশোদামা এবং বসুদেব বলছিল যে হে প্রভু, আমি আপনারই ওই এত বড় রূপ দিয়ে কী করবো, আমি আপনাকে নিয়ে খেলতে চাই। তো তখন ভগবান ছোট্ট একটা বালক রূপে মানে গোপাল হয়ে গেলেন ভগবান। শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ লীলা, সেই লীলা কে না জানে। তো ভগবান শুধুমাত্র কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 7 দিন 7 রাত্র এই গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিলেন। রাধে রাধে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সে ভগবান শ্রীকৃষ্ণেরই রূপ, নারায়ণ রূপ এখানে বিরাজমান। তো পাশেই বলে বাবা মহাদেব এবং পাশেই আছে ব্রহ্মা, ওনারা ভগবানকে স্তুতি করছেন। দেখেন কত সুন্দর সেই দৃশ্য। পাশেই নারদমুনি এবং মা লক্ষ্মী এখানে পাদসেবা করছেন ভগবান শ্রী নারায়ণের। রাধে রাধে। তো এই মুহূর্তে আমি মন্দিরের পিছনে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেই দৃশ্যলীলা, দেখেই অবাক হয়ে যাবেন কত সুন্দর। তো দেখুন বৃষ্টি পড়ছে, ঝর্ণা, কত সুন্দর সেই সমুদ্র দৃশ্য দেখে তো আমি অবাক হয়ে গেলাম সেই দৃশ্যগুলোকে দেখে। তো এই বছরের সেই জীবনযাত্রা এসে যে কী দৃশ্য দেখলাম, দেখি মন প্রাণ ছুঁয়ে গেল। রাধে রাধে। দেখুন এই ত্রিভুবনে শুধুমাত্র ভগবানের ভজনেই একমাত্র সুখ আছে, এছাড়া আর কোনো সুখ নেই। কারণ আমরা যখন মন্দিরে প্রবেশ করি, তখন মন্দিরে প্রবেশ করলে আমাদের যত ত্রিতাপ জ্বালা সব কিছু সরে যায় কিছু মুহূর্তের সময়। তাহলে আপনারা বুঝতে পারেন যে সত্যিকারের যে সুখ শুধুমাত্র ভগবানের চরণেই আছে, এছাড়া কোথাও নেই। আসলে বাস্তবে আমি তো বৃন্দাবনেই বেশি এই ভিডিও করি। তো শুধুমাত্র এটা আমার জন্মভূমি। তো
ছোটোবেলা থেকে কিছু স্মৃতি এখানে লুকিয়ে আছে। তো তার জন্য এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম, তো সেখানে আমি একটু হিন্দিতে কথা বলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি চিন্তা করে দেখলাম যে হিন্দি ভাষার মধ্যে তো কোনো অনুভব নেই, যে বাংলা ভাষার মধ্যে যে কতটুকু অনুভব, সেই অনুভব একমাত্র শুধু এই বাংলা ভাষার মধ্যেই আছে। তো আমাদের মহাপ্রভু এই বাংলা মানে বাঙালি ছিলেন, আর বাস্তবে যত রকমের অনুভূতি আছে শুধুমাত্র এই বাংলা ভাষার মধ্যেই সব এত অনুভূতি আছে, তাছাড়া অন্য কোনো ভাষার মধ্যেই সেই অনুভূতি নেই। তো সেই জন্য আমি আবার সে আগরতলায় আসলাম। তা আগরতলায় এসে খুব সুন্দর এই দৃশ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো দেখুন এখানে কত সুন্দর বৃষ্টি পড়ছে, আহা হা, সেই দৃশ্য দেখে তো আমি অবাক হয়ে গেলাম, সেই দৃশ্য দেখারই মতো। তো আজকে সেই দৃশ্যকে দেখে আমি আর স্থির থাকতে পারলাম না, আপনাদের সামনে এই ফুটেজগুলো তুলে ধরলাম। রাধে রাধে। তো আমার যে এই চ্যানেলটি তো শুরু করেছিলাম আমি এই জগন্নাথ মন্দির থেকেই তো শুরু করেছিলাম। তো সেই স্মৃতি নিয়ে আজকেও এখানে একটু ভিডিও করেছি। তো আপনাদেরকে বলছি যে আমার এই দিব্যজ্ঞান চ্যানেলে আপনারা সবসময় জড়িত থাকতে পারবেন, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে আমি ভগবানের যত লীলাস্থলী আছে সেই লীলাস্থলীকে আপনাদের সামনে তুলে ধরব, এবং আমি বেশিরভাগই বৃন্দাবনই আমি ভিডিও আপলোড করি। তো আপনারা যদি আমার এই ভিডিওতে মানে আমার এই চ্যানেলে জড়িত থাকতে চান, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, এই সাবস্ক্রাইব করার ফলে আপনারা অটোমেটিকই সেই ভিডিওগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। এটাই আপনাদের প্রতি আমার একটি বিশেষ অনুরোধ এবং নিবেদন। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই বিশ্রাম দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধারানী আপনাদেরকে মঙ্গল করুক। তো আবার দেখা হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে আমি দেখা করি। তো যদি আপনাদের এই ভিডিওটি বৃন্দাবন তো ভালো লাগে থাকে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে। তো দেখা হচ্ছে আবার শ্রীধাম বৃন্দাবনে। রাধে রাধে।